কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে পারে, কোন 11 জন প্লেয়ারকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের সামনে নামতে পারে, এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026-এর দ্বিতীয় ম্যাচ আছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। এই খেলাটি হবে মুম্বাইয়ের মাঠে এবং মুম্বাই দল কিন্তু নিজের হোম গ্রাউন্ডে দারুণ পারফরমেন্স করে, অসাধারণ ক্রিকেট খেলে এবং মুম্বাই দল একটা শক্তিশালী প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চাইবে এবং আইপিএল 2026-এর ভালো একটা শুরুয়াত চাইবে। তারা জিততে চাইবে ম্যাচ এবং কলকাতাকে হারাতে চাইবে এবং কলকাতাকে হারানোর জন্য ভাই একটা শক্তিশালী প্লেইং 11 তাদেরকে বানাতে হবে। তো কেমন হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেইং 11, চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে রোহিত শর্মা আর কুইন্টন ডিকক ওপেন করতে পারে। কুইন্টন ডিকক অসাধারণ ফর্মে ছিল, টি20 বিশ্বকাপটা হলো সেখানে ভালো ফর্মে ছিল। তার আগে ভারতের সাথে একটা টি20 সিরিজ হয়েছিল, সেখানেও কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল। একটা ম্যাচে তো সেঞ্চুরিও করেছিল কুইন্টন ডিকক। তো কুইন্টন ডিকক যেহেতু ফর্মে আছে এখন, তাই জন্যই আমার মনে হয় রোহিত শর্মার সাথে কুইন্টন ডিকককে খেলাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দল এবং রোহিত শর্মা আর কুইন্টন ডিকক ওপেন করতে পারে। এই জুটিটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে আগেও ক্রিকেট খেলেছিল, তখন মুম্বাই ইন্ডিয়ান্স দল চ্যাম্পিয়নও হয়েছিল 2019-20 সাল যখন চলছিল, তখন কিন্তু কুইন্টন ডিকক ওপেন করছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে বন্ধুরা। তো ওই পুরনো জুটিটাই আবার কিন্তু আইপিএল 2026 সালে আমরা দেখতে পাবো হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। তো কুইন্টন ডিকক আর রোহিত শর্মার মধ্যে ওপেনিং জুটি হবে, লেফট রাইট কম্বিনেশনও তৈরি হয়ে যাচ্ছে এই দুজনের মধ্যে। তো এই দুজন আমার মনে হয় ওপেন করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে। 3 নম্বরে সূর্যকুমার যাদব খেলতে পারে। সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে আইপিএলে কিন্তু 3 নম্বরেই ব্যাটিং করে, সব দিনই আমরা দেখে আসি। তো তাই জন্যই 3 নম্বরে আমার মনে হয় সূর্যকুমার যাদব খেলতে পারে। 4 নম্বরে খেলতে পারে তিলক বর্মা। তিলক বর্মাও কিন্তু টি20 বিশ্বকাপে জবরদস্ত ফর্মে ছিল, অসাধারণ ক্রিকেট সে খেলেছিল। তো 4 নম্বরে সে খেলতে পারে। 5 নম্বরে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া খেলতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন আছে হার্দিক পান্ডিয়া এবং 5 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে 2025 সালে খেলেছিল। তো আমার মনে হয় 5 নম্বরের জায়গাটা সে নিতে পারে এবং 5 নম্বরে ব্যাটিং সে করতে পারে। 6 নম্বরে নমন ধীরকে খেলতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। নমন ধীরের কাছেও কিন্তু অনেক বড় বড় শট আছে, ফিনিশিং এর ভূমিকা পালন করে নমন ধীর। তো 6 নম্বরে আমার মনে হয় নমন ধীরকে খেলাবে মুম্বাই ইন্ডিয়ান্স। 7 নম্বরের জন্য দুটো ব্যাটার আছে, একটা হচ্ছে বিল জ্যাক্স, একটা হচ্ছে সাইফান রাদারফোর্ড। এই দুজনের মধ্যে একজনকে মুম্বাই ইন্ডিয়ান্স দল খেলাতে পারে। আমার মনে হয় সাইফান রাদারফোর্ডকে খেলালে বেশি ভালো হয়, কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের দলে একটা ফিনিশিং ব্যাটার দরকার আছে এবং বিল জ্যাক্সের চেয়ে কিন্তু সাইফান রাদারফোর্ডের কাছে বেশি বড় বড় শট আছে। তাই জন্যই যেহেতু 7 নম্বরের জায়গাতে একটা ব্যাটার লাগবে, ফিনিশিং এর জন্য একটা তাবড়তোড় ক্রিকেটার লাগবে, তো আমার মনে হয় সাইফান রাদারফোর্ড সব থেকে বেশি ভালো হবে, বিল জ্যাক্সের চেয়েও বেশি ভালো হবে। বিল জ্যাক্সও ভালো প্লেয়ার, খারাপ প্লেয়ার না, অসাধারণ প্লেয়ার, সে বোলিং ব্যাটিং দুটোই করে। তো বিল জ্যাক্সকে আমরা সব দিনই দেখে থাকি টপ অর্ডারে সে ব্যাটিং করে, 3-4 এই জায়গাগুলোতে ব্যাটিং করে, কিন্তু যেহেতু ওপরে জায়গা হচ্ছে না, তিলক বর্মা আছে, সূর্যকুমার যাদব আছে, হার্দিক পান্ডিয়া আছে, তো তাই জন্যই আমার মনে হয় সাইফান রাদারফোর্ডকে খেলাতে পারে। কিন্তু আমি রাখছি বিল জ্যাক্সকে। কেন রাখছি? শুধুমাত্র তার দুটো কাজের জন্য, একটা হচ্ছে বোলিং আর একটা হচ্ছে ব্যাটিং, দুটো জায়গায় সে কাজ করে দিতে পারে। তাই জন্য আমি রেখেছি বিল জ্যাক্সকে 7 নম্বরের পজিশনে বন্ধুরা। তো 7 নম্বরে বিল জ্যাক্স। 8 নম্বরে হচ্ছে মিচেল স্যান্টনার। মিচেল স্যান্টনারও কিন্তু ব্যাটিংয়ে জবরদস্ত পারফরমেন্স করেছিল টি20 বিশ্বকাপে এবং বোলিং তো তার জবরদস্ত আছে বন্ধুরা। তো বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেবে মিচেল স্যান্টনার। তো 8 নম্বরে মিচেল স্যান্টনার। 9 নম্বরে খেলতে পারে দীপক চেহার। দীপক চেহারকে খেলাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দল। শার্দুল ঠাকুরও আছে, তো আমার মনে হয় শার্দুল ঠাকুরকে পরে খেলাতে পারে, আগে দীপক চেহারকে খেলাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দল। সুইং দারুণ করাতে পারে নতুন বলে দীপক চেহার। তো তাই জন্যই আমার মনে হয় দীপক চেহার বেস্ট হবে এবং সে ব্যাটিংও করে নিতে পারে বন্ধুরা, ভালো ব্যাটিং করে দীপক চেহার। তো 9 নম্বর অব্দি ব্যাটিংও হয়ে যাচ্ছে, তো দীপক চেহারকে 9 নম্বরে আমার মনে হয় খেলাতে পারে। তারপর জসপ্রীত বুমরা 10 নম্বরে খেলতে পারে বন্ধুরা। জসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের দলে জয়েন হয়ে গিয়েছে এবং কেকেআর এর বিরুদ্ধে কিন্তু ম্যাচ খেলতে পারে জসপ্রীত বুমরা, আমরা কালকে খবর পেয়েছিলাম। তো জসপ্রীত বুমরা 10 নম্বর। 11 নম্বরে ট্রেন্ট বোল্ট খেলতে পারে। ট্রেন্ট বোল্টের কাছেও ভাই অসাধারণ সুইং আছে, নতুন বলে উইকেট দিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে, আমরা আগেও দেখেছি, 2025 সালেও দেখেছি, অসাধারণ বল করে ট্রেন্ট বোল্ট। তো ট্রেন্ট বোল্ট 11 নম্বরে থাকতে পারে এবং 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকতে পারে মায়াঙ্ক মার্কান্ডে, স্পিন বলার, লেগ স্পিনার বলার। ঠিক আছে, যদি মুম্বাই ইন্ডিয়ান্স মনে করে কি না আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে স্পিন খেলাবো না, তাহলে কিন্তু আরও অপশন আছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে, যেমন অশ্বিনী কুমার আছে, একটা দুর্দান্ত বল করেছিল 2025 সালে, তো তাকেও খেলাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স দল। যদি পেস দরকার হয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাহলে অশ্বিনী কুমার, এবং যদি ধরো স্পিন বলা দরকার পড়ে তাহলে কিন্তু মায়াঙ্ক মার্কান্ডে। তো মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই 12 জন প্লেয়ারকে নামতে পারে বন্ধুরা। সম্ভাব্য 11 এটাই হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে, এর থেকে কিন্তু পরিবর্তন খুব একটা হবে না। তো এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
জানাবে। ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।